আজকে একটু তাড়াতাড়ি সূর্যটা উঠিয়ে দাও না। এখানে এইভাবে হেডমিস্ট্রেসের সামনে বসে থাকা যায় নাকি? মাথা ধরা ছাড়ানোর একটা টোটকা আমি জানি। একটু আদা দিয়ে চা খেলে না মাথা ধরা একদম হরহর করে কমে যাবে। আপনি একটু চা খাবেন? চা খেতে হলে তো আবার কাউকে তুলতে হবে। আমি চাই না তুমি কারো মুখোমুখি হও। না না, কাউকে ডাকতে হবে কেন? আমি তো চা বানাতে পারি। আমি তো রোজ সকালে বাবার জন্য চা বানিয়ে দিই। আপনার জন্য চা বানিয়ে দেব? তুমি একটু মুখ বন্ধ করে বসো তো। তোমার কথা শুনলে আমার মাথা ধরে যায়, মাথা ধরা বেড়ে যায়। সেই জন্যই তো বলছি আমি চাটা করে আনি। আপনারা তো ভয় পাওয়ার কিছু নেই, আমি কিছু মেশাবো না চায়। কি কি মিশিয়ে দেবে না? আরে আপনি জানেন না, আপনি জানেন না সিরিয়ালে তো হয়। এই ধরুন আমার সাথে আপনার ঝগড়া হলো, আমি রাগ করে আপনার চায় মশা মারার ওষুধ মিশিয়ে দিলাম। কিন্তু আমি ওরকম নই। আপনি আমাকে যতই বকুন না কেন, আমি ওরকম কিছু করব না। এত বাজে কথা বলা তোমার কথা ছোটবেলার অভ্যেস। ওটা বন্ধ করে বসো না একটু। এইটাই আমার সমস্যা। আমার বাবাও আমাকে বলে। আসলে আমি খুব সরল তো, যেখানে যেটা বলার নয় সেখানে সেটা বলে ফেলি। আমি বলি না, আমি আমার গণেশ দাদা আমাকে বলায়। তোমার আবার দাদা আছে নাকি? দাদা না, আরে গণেশ দাদা, দুর্গা ঠাকুরের বড় ছেলে, হাতির মতো মুখ, ইঁদুর ইঁদুর তার বাহন। বুঝেছি আমি। হ্যাঁ, আমি তো গণেশ দাদারই ভক্ত। সে তো ফিগার দেখেই বোঝা যাচ্ছে। কিছু বললেন? না, বলিনি কিছু। আসলে কি জানেন তো, আমার সাথে কেউ বসলে না সে চুপচাপ বসেই থাকতে পারে না। এই দেখুন, আমি একটা কথা বলবো, সে একটা কথা বলবে, আবার সে একটা কথা বলবে, আমি একটা কথা বলবো। এই যেমন আমি আপনার সাথে কথা বলছি, আবার আপনি আমার সাথে কথা বলছেন, আবার আপনি আমাকে বলছেন, আমি আপনার সাথে কথা বলছি। আর আমার কথায় আপনার মাথা ব্যথা আরো বেড়ে যাচ্ছে। তাই বলছিলাম এবার একটু আদা দিয়ে চা করে আনি। আমাদের কিচেনে চা করতে পারবে? আবার ভুলভাল না করো কিছু তুমি। হেডমিস্ট্রেসের সামনে ছাত্রীরা আবার কোনো ভুলভাল করে নাকি? কি বললে তুমি? চা চিনি সব রান্নাঘরে আছে তো? সব রান্নাঘরেই আছে। আর প্লিজ আওয়াজ করবে না, আর দয়া করে এদিক ওদিক কিছু ফেলে দিও না, পুড়ে যেও না। তোমার তো অভ্যেস আছে। বিস্কুট? আমি বিস্কুট খাই না। আমার তো আবার চায়ের সাথে বিস্কুট না হলে চলেই না। ঠিক আছে, আমি যাচ্ছি। রাধা, আমি কোচিনে যাব না। কি? আমি কোচিনে যাব না। মানে কোচিনে যাবি না মানে? দিদি না ফেরা পর্যন্ত আমি কোচিনে যাব না। এই আদিক্ষেতা না, হ্যাঁ কোচিনে যাবে না তুমি? আমি কোচিনের স্যারের পেছনে মাসে মাসে 100 টাকা খরচা করব, আর তুমি তোমার দিদির জন্য হাপিত্তাস করে বসে থাকবে বলে যাবে না? ধর শিগগিরি, যেতেই হবে তোকে কোচিনে। একেবারে এই দেখো, আরেকজনকে দেখো। বড় মেয়ের জন্য সারা রাত্রি ধরে চিন্তা করে করে না ঘুমিয়ে এখন তিনি দিনের বেলা পড়ে পড়ে ঘুমোচ্ছেন। এই ওঠো ওঠো, বাজার যাও, যাও বাজার যাও। তোমার বড় মেয়ের জন্য কি আমার সংসারে হাঁড়ি চলবে না নাকি? হ্যাঁ, রাধামা এসে গেছে না? রাধামা, রাধামা আসেন আসেন, তোমার রাধামা আসেন। 8:30 বাজতে চললো, তবুও তার দেখা নেই। দেখো গে, হয়তো আর কোনোদিনই আসবে না। মনোরমা, কি বলছো কি তুমি? ওই তো দিদি চলে এসছে। এই তো এসছিস মা? হ্যাঁ বাবা, আসলে না। দাঁড়া, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক। এক পাও নড়বি না এখান থেকে। কি বলছো কি তুমি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার? চুপ, একদম চুপ। ঠিকই তো বলছি গো। ও হচ্ছে এই বংশের প্রথম মেয়ে যে বিয়ের আগেই সারাটা রাত বাড়ির বাইরে কাটিয়ে এসেছে। ওকে
ওকে কি এমনি এমনি ঘরে ঢুকতে দেওয়া যায় গো? ওকে বরণ করে না ঘরে তুলবো। বিনা, কোথায় আছিস রে? ঠাকুর ঘর থেকে বরণের থালাটা নিয়ে আয়। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? মেয়েটা সারাদিন সারা রাত খেটে খুটে বাড়িতে ফিরেছে, কোথায় তাকে বসিয়ে একটু জল টল দেবে তা না, এসব কি শুরু করেছো তুমি? আয় তোমা, আয় তুই আয় ভেতরে। খবরদার বলছি, ও যদি এখান থেকে এক পাও নড়ে আমি কিন্তু সারা বাড়িতে আগুন ধরিয়ে দেবো। কিরে বিনা, তোর আসতে এত দেরি হচ্ছে কেন? একটা থালা আনতে এত সময় লাগে? এই তো মা, এই নাও। হ্যাঁ দে। কাল সারা রাত কোথায় ছিলি? কি হলো, শুনতে পাচ্ছিস নাকি? জিজ্ঞেস করছি, কাল সারা রাত কোথায় ছিলি? অফিসে ছিলাম মা, অফিসে অনেক কাজ পড়ে গেছিল তো তাই। প্রমাণ দেখাতে পারবি? কোনো প্রমাণ দেখাতে পারবি যে তুই সারা রাত অফিসেই ছিলি? মনোরমা, তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ মনোরমা। আর তোমার সোহাগের মেয়ে, সে যে সারা রাত বাড়ির বাইরে থেকে তার অধিকারের সীমা ছাড়িয়ে গেছে, সে বেলাতে তুমি কিছু বলছো না? সে বেলাতে তুমি তার ঢাল হয়ে দাঁড়িয়ে আছো? যাও, সরে যাও, সরে যাও এখান থেকে। কি হলো, কি হলো, করতে পারলি এটা? হ্যাঁ, বাবা মার মুখে চুনকালি লাগাতে পারলি? বিবেকে এতটুকু বাঁধলো না তোর? ছোট বোনগুলোর মুখটা একবারও মনে পড়লো না? হ্যাঁ, চাকরি চাকরি করতে গিয়েছিলে তুমি? যে চাকরি করতে গিয়ে মান ইজ্জত সমস্ত চলে যায়, সে চাকরি তুই নিয়েছিলি কেন? বল, কেন নিয়েছিলি? কিসের মানিজ্জত চলে যায়, মানিজ্জত চলে যায় করছো তুমি? হ্যাঁ, একটা মেয়ে নাইট ডিউটি করে বাড়ি ফিরলে যদি তার মানিজ্জত চলে যায়, অত ঠুনকো আমার মেয়ের মানিজ্জত নয়। কেউ তো দেখতে যাবে না তোমার মেয়ে নাইট ডিউটি করছিল কি করছিল? সবাই কি দেখবে? তোমার মেয়ে সকাল 8:30টার সময় ব্যাগ দুলিয়ে ট্রেন থেকে নামলো, পাড়াপড়শি সেটাই দেখবে। কেউ কি কিছু জানবে না? কেউ কি কিছু বুঝবে না ভেবেছো? কেউ টের পেলেও বা কি? আর তুমি যা চিৎকার শুরু করেছো, সবাই এমনিতেই টের পেয়ে যাবে। ওই যে আরেকজন তৈরি হচ্ছে, দিদির যোগ্য উত্তরসূরি। এই তোর এত বড় সাহস, তুই মার মুখের ওপর কথা বলছিস? দাঁড়া না, আগে বড়টাকে শায়েস্তা করি, তারপরে চুনোপুটিটার অবস্থা আমি দেখাচ্ছি। এই তো তোমার আসল রূপ প্রকাশ পেয়ে গেল। শায়েস্তা করবে, শায়েস্তা করবে তুমি। এদের বা ম্যানুফ্যাকচারিং টিমের দ্বারা কিচ্ছু হবে না। রাধাই একমাত্র মেয়ে যে নিজের হাতে তাঁত বুনেছে। এই ডিজাইন থেকে যদি কেউ বেস্ট শাড়ি বানাতে পারে, সে হলো রাধা। এইভাবে চাকরি ছেড়ে দিলে চলবে না। তুমি যেই ডিজাইনগুলো এঁকেছো, তোমাকে নিজে দাঁড়িয়ে থেকে সেগুলো দিয়ে শাড়ি বানাতে হবে। ইটস মাই অর্ডার।